হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সান একাডেমির আরেকটি চমৎকার স্পোকেন ক্লাসে স্বাগত। আপনারা পৃথিবীর যেখান থেকে বসেই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা ঠিক ওই দিনের মতো, মানে গত পরশু দিন আপনাদের জন্য যে ক্লাসটি আপলোড হয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটি। আমরা ইংরেজ ভাষাভাষী যারা আছেন, আমি আগেও বলেছিলাম, ওই দিন বলেছি যে তারা নিজেদের ভাব প্রকাশ করার জন্য কিছু ছোট ছোট শব্দ ব্যবহার করে। শব্দ ছোট কিন্তু তার ভাব অনেক গভীর। ওই শব্দগুলো যদি আমরাও শিখে নিই, ব্যবহার করতে জানি, তাদের মতো আমরাও আমাদের নিজেদের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারবো। তো আজকের শব্দগুলো চলেন আমরা সুন্দর করে একটা একটা করে অর্থ বুঝে নেই এবং চর্চা করি। আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে রিয়েলি। REALLY, রিয়েলি। আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে কেউ যখন আমাদেরকে কোনো একটা কথা শোনায়, বলে, তো আমরা কি বলি? সত্যি? তাই নাকি? এই যে সত্যি বা তাই নাকি, এই কথাটাকেই ইংরেজরা বলে রিয়েলি। রিয়েলি, জি। তাহলে আজকে থেকে আমরা বাংলায় এই সত্যি বা তাই নাকি এটা না বলে সেখানে আমরা বলবো কি রিয়েলি। রিয়েলি মানে তাই নাকি বা সত্যি। চলেন বাংলাটা লিখে নিই। তাহলে এই রিয়েলির আক্ষরিক অর্থ হচ্ছে সত্যি, কিন্তু ভাষাগত দিক থেকে আমরা কি লিখব? তাই নাকি। লিখলাম তাই নাকি, ত আকার, তা রস্য ই, তাই নাকি, ন আকার না, ক রস্যিকার কি, তাই নাকি। ওকে। আর এই চিহ্নটা কি চিহ্ন দিলাম? এটা আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় এক্সক্লেমেটরি মার্ক। ওকে, যা হোক, তাই আজকে থেকে আমরা তাই নাকি, সত্যি এই কথাগুলো না বলে সেখানে ইংরেজিতে ব্যবহার করব রিয়েলি। আমাদের পরের শব্দটি হচ্ছে হোয়াট এ ননসেন্স। WHAT, হোয়াট এ ননসেন্স, NON, নন, SENS, সেন্স, ননসেন্স। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ননসেন্স। আমরা অনেক সময় কারো মুখের কথা শুনলে বলি না, দেবটা কি বাজে কথা কইতেছ, কি আজে বাজে বকছ, বলি না? এই জায়গাটাতে ইংরেজরা ব্যবহার করে হোয়াট এ ননসেন্স, মানে তুমি কি বলতেছো এসব, কি আজে বাজে কথা বলতেছ। এটাই ইংরেজিতে কি হোয়াট এ ননসেন্স। হোয়াট এ ননসেন্স। আজকে থেকে বন্ধু বান্ধবের অমন কথায় আর আমরা বলবো না কি বলতেছো এসব, কি আজে বাজে কথা বলতেছ। ওটা না বলে কি বলবো? হোয়াট এ ননসেন্স। হোয়াট এ ননসেন্স মানে কি বাজে বকছ বা কি আজে বাজে কথা বলছো। ওকে, চলেন বাংলাতে লিখে নেই। কি বাজে বকছ। ক রস্য ইকার, কি, বাজে, ব আকার বা, জ একার যে, বাজে বকছ বা বলছো। বলছো বললেও হবে, কি বাজে বলছো। ওকে ফ্রেন্ড, কি বাজে বলছো, সেই জায়গায় আমরা কি বলবো? হোয়াট এ ননসেন্স। প্র্যাকটিস করবেন বেশি বেশি। প্র্যাকটিস যত বেশি হবে, মুখ তত দ্রুত চালু হবে, ইংরেজিটা তত বেশি ব্রেনে স্থায়ী হবে। ওকে। হোয়াট শেম। হোয়াট শেম। আমরা যদি এমন কখনো হয়, যেমন দেশের জাতীয় দলের খেলোয়াড়রা কোনো লোকাল প্লেয়ারদের সাথে খেলায় হেরে গেল, আমরা কি বলি? হাই হাই রে, কি লজ্জা রে, বলি না? এরপর কোনো 40 বছর বয়স্ক একজন মানুষ 10 বছর বয়স্ক একটা বাচ্চা মেয়েরে বিয়ে করলো, আমরা বলি না ওফ কি লজ্জা রে ভাই, এই বুড়িরা বেড়া এই কেমনে করলো, বলি না? এই যে কি লজ্জা বা কি লজ্জার কথা, এই কথাটাই ইংরেজিতে বলা হয় হোয়াট এ শেম।
WHAT, হোয়াট। A, shame, 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 হোয়াট এ shame, কি লজ্জার কথা। আমরা বলি কি লজ্জার কথা, আর ইংরেজিতে সেই কথাটা কি, হোয়াট এ shame, হোয়াট এ shame বলতে পারবেন কি, হোয়াট এ shame, একটু দ্রুত বললে হোয়াট এ shame, হোয়াট এ shame, কি লজ্জার কথা। বাংলা লিখে নিচ্ছি, কি লজ্জার কথা, ল ঝয় ঝ আকার র, লজ্জার কথা, ক থ আকার থা, কি লজ্জার কথা, কি হবে, হোয়াট এ শেম। এই শব্দটি হচ্ছে, বাক্যটি হচ্ছে হোয়াট অ্যান আইডিয়া। আমাদের দেশে মানে কেউ খুব চিকন বুদ্ধি দিয়ে একটা কাজ করলো, ঠিক আছে, তো আমরা কি বলি, ভাই কি বুদ্ধি রে, এই বুদ্ধি পাইল কই। মানে কিছু লোক সমাজে থাকে না, আমাদের দেশে থাকে না, কি করে, মানে যেটা অন্য 10 জনের মাথায় আসে নাই, তিনি কি করলো, টিপে টাপে ওই কাজটা করে ফেললো কৌশলে। আমরা কি বলি, ভাই কি বুদ্ধি রে, কি বুদ্ধি। ইংরেজিতে এই কথাটা বলা হয় কি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। হ্যাঁ, ওই কি বুদ্ধির বদলে আজকে থেকে আমরা সেখানে কি বলতে পারি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। বাংলা লিখে দিচ্ছি, ক রস্ব ইকার কি, ব রস্ব উকার বু, ধয় ধ রস্ব ইকার বুদ্ধি, কি বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, মনে থাকবে। হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, আমরা কারো কোনো দুঃখের কথা, সর্বনাশের কথা, ধ্বংসের কথা, বিপদের কথা শুনলে বলি না, কি দুঃখজনক, কি দুঃখজনক ঘটনা, বলি না। ইংরেজিতে সেই কথাটাই হচ্ছে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, কি দুঃখজনক, কি দুঃখজনক। তাহলে আমরা কি করব, হোয়াট এ পিটি কার বদলে বলবো, কি দুঃখজনক। দ রসুকার খ দুঃখ, জ ন ক দুঃখজনক, কি দুঃখজনক, মানে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। আজকে থেকে বলার চেষ্টা করব, কেমন। বিওয়্যার, বিওয়্যার, সাবধান। আমরা অনেক সময় বলি না, যেমন ছোট ছোট বাচ্চারা কি করলো, আপনার বাড়ির দেয়াল ডিঙ্গে গাছের ফল পেরে নিয়ে গেল, অথবা কোনো ক্ষতি করে ফেললো, অথবা তারা ক্রিকেট খেললো, বলটা এসে একদম জানালাতে লাগলো, আমরা কি বলি, ডেকে বলি না, যা করছো আর করবা না, সাবধান, হেলে কিন্তু পিটা দেব, বলি না, বলি। এই যে আমরা বলি কখনো কখনো সাবধান, আর আগাবো না, বলি না, এই সাবধান কথাটাই ইংরেজিতে বলা হয় বিওয়্যার, বিওয়্যার, বিওয়্যার মানে সাবধান। এই যে বিই, বি WARE, ওয়ার, বিওয়্যার মানে কি, সাবধান। লিখে নিচ্ছি, কেমন। বিওয়্যার মানে বাংলায় সাবধান, স আকার সা, ভ ধ আকার ধা, ন, সাবধান, বিওয়্যার। তাহলে আমরা আজকে থেকে আর সাবধান না বলে ইংরেজিতে কি বলতে পারি, বিওয়্যার। কি বলবো, বিওয়্যার। এরপরে আমাদের শব্দটি হচ্ছে ইয়েস ইট ইজ। আমরা বাংলায় কারো কারো কথা শুনে কি বলি, হ ঠিকই তো আছে, হ বা হা ঠিকই তো বলছে, ঠিকই তো আছে, বলি না, হ্যাঁ ঠিকই তো, বলি না, এরকম বলি। ওই কথাটাই ইংরেজিতে হচ্ছে ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিকই তো, ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিকই তো। ওই তো আজকে থেকে আমরা ওই হ্যাঁ ঠিকই তো বা ঠিকই আছে
সেই জায়গায় ব্যবহার করব কি ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ, ওয়াই ই এস, ইয়েস আই টি ইট, আই এস ইজ, ইট ইজ, ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিকই তো। বাংলাটা লিখে দিচ্ছি, হ্যাঁ ঠিকই তো। ঠ রস্ব ই, ক রস্ব ই, ত ওকার তো, ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ লিখতে একটা চন্দ্রবিন্দু লাগবে, কেমন? তাহলে ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিকই তো। আজকে থেকে হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই আছে, এই কথাগুলোর পরিবর্তে আমরা বলবো ইয়েস ইট ইজ। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস একদম সহজ কথা। আমাদের দ্বারা আমাদেরকে যদি সে কেহ সামান্য একটু উপকারও করে, আমার কলমটা আগিয়ে দিল, আমাকে পটটা দেখিয়ে দিল, হ্যাঁ এইটুকু উপকার করলে আমরা কি বলি? থ্যাঙ্কস, মানে ধন্যবাদ। একদম সহজে বাংলায় কি বলি? ধন্যবাদ। ওই ধন্যবাদ কথাটুকুই সহজে আপনি ইংরেজিতে যদি বলতে হয় তাহলে বলতে হবে থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্ক বললে কিন্তু এটা বিশুদ্ধ হবে না, আপনাকে এখানে একটা এস যোগ করে বলতে হবে থ্যাঙ্কস। কি বলবেন? থ্যাঙ্কস। কোনো মানুষকে একদম সহজে তার কাজের জন্য যদি আপনার ধন্যবাদ জানাতে হয় তাহলে আপনি বলবেন বা লিখবেন, কি লিখবেন? কি বলবেন? থ্যাঙ্কস। কি বলবেন? থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস মানে কি? ধন্যবাদ। ধ ন জফলা, ধন্য, ব আকার বা দ, ধন্যবাদ। ওকে ফ্রেন্ডস, আর আপনাকে ধন্যবাদ যদি একটু ডিটেলস বলতে চান আর কি, আপনাকে ধন্যবাদ, তাহলে আমরা কি বলি? থ্যাংক ইউ। এটা মনে হয় সবাই জানে, এটা জানার কারোই বাকি নেই। তাহলে থ্যাংক ইউ মানে কি? আপনাকে ধন্যবাদ। সরেয়া প, ন আকার না, ক একার কে, আপনাকে ধন্যবাদ। ধ ন জফলা, ব আকার বা দ, ধন্যবাদ। এরপরে আছে হাউ ট্র্যাজিক। হাউ ট্র্যাজিক আমরা কখন বলি? আপনার চোখের সামনে একটা লঞ্চ ডুবে গেল, একটা ট্রলার ডুবে গেল, দুজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, দুজন মানুষ কি হলো? অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মোটরসাইকেল ধাক্কা লেগে কেউ আহত হয়ে গেল, আমরা কি বলি? হায় হায় রে সর্বনাশ। কি বলি? হায় হায় সর্বনাশ বলি না? এই যে সর্বনাশ, হায় হায় সর্বনাশ, ওই সর্বনাশ কথাটাই ইংরেজিতে বলা হয়ে থাকে হাউ ট্র্যাজিক। হাউ ট্র্যাজিক মানে কোনো এই জাতীয় ঘটনার অবস্থা প্রকাশ করার জন্য ইংরেজরা বলে থাকেন কি? হাউ ট্র্যাজিক। হাউ ট্র্যাজিক, সর্বনাশ। দেখেন বাংলা সর্বনাশটা লিখে দিচ্ছি, স বৈরেফ, সর্ব, ন আকার না, তালবস্য, সর্বনাশ। হাউ ট্র্যাজিক। তাহলে আজকে থেকে আমরা হায় হায় সর্বনাশ, সর্বনাশ এগুলো না বলে কি বলবো? হাউ ট্র্যাজিক, হাউ ট্র্যাজিক। ওকে ফ্রেন্ডস, হুররা আই হ্যাভ ওন, হুররে আই হ্যাভ ওন। আমরা বাংলায় কি বলি? ওহো আমি জিতে গেছি, বলি না? হ্যাঁ, বাচ্চারা ধরেন খেলার মাঠে জিতলো, জিতে কী করে? এই হিল্লা সিল্লা শুরু করে দেয়, ওহো আমি জিতে গেছি, বা আমি জিতে গেছি, আমরা জিতে গেছি, বলেন এরকম? বলে। ওই কথাটাই ইংরেজিতে হচ্ছে হুররা, আই হ্যাভ ওন। হুররা বা ওহে, ওহো আমি জিতে গেছি, আমি জিতে গেছি বা আমি জয়ী হয়েছি, ওই কথাটাই ইংরেজিতে হচ্ছে হুররা, আই হ্যাভ ওন। তাইলে আমি জিতে গেছি, ওহো আমরা জিতে গেছি, এই জাতীয় কথাগুলোর বদলে আজকে থেকে আমরা বলবো হুররা, আই হ্যাভ ওন। অথবা যদি বলি আমরা জিতে গেছি তাহলে বলবো উই হ্যাভ ওন। আই না বলে কি বলবো? উই। তাইলে কি হয়ে গেল? আমরা। জি, তাহলে হুররা আই হ্যাভ ওন মানে কি? ওহো, ওহো আমি জিতে গেছি। সরে আ, মর সইকার মি, আমি জিতে গেছি।
জ রসইকার জি, ত একারতে জিতে গেছি, গ একার গে, ছ রসইকার ছি, জিতে গেছি। ওকে ফ্রেন্ডস, আচ্ছা সর্বশেষ শব্দ, কেউ যখন কোনো কিছু অর্জন করে, কোনো সুখবর নিয়ে আসে, কোনো যোগ্যতা অর্জন করলো, আমরা তাকে কি বলি? অভিনন্দন। বাংলায় কি বলি? অভিনন্দন। ইংরেজিতে সেই কথাটা কি? কনগ্র্যাচুলেশনস। কনগ্র্যাচুলেশনস, CON, কন, GRA, গ্রা, কনগ্রা, TU, চু, লেশন, LA, লে, TIONS, শনস, কনগ্র্যাচুলেশনস মানে অভিনন্দন। কনগ্র্যাচুলেশনস মানে কি? অভিনন্দন। তাহলে আমরা এতদিন যেখানে বাংলায় বলতাম অভিনন্দন, আজকে থেকে সেখানে কি বলবো? কনগ্র্যাচুলেশনস। কনগ্র্যাচুলেশনস মানে কি? অভিনন্দন। ওকে ফ্রেন্ড, লিখে নিচ্ছি। অভিনন্দন, স্বর অ, ভর স্বীকার বি, অভি, নন্দন ন, নয় ধ ন, অভিনন্দন। বোঝা গেল ফ্রেন্ডস? তাহলে আজকে আমরা যে শব্দগুলো শিখলাম এক নজরে একটু দেখে আসি। রিয়েলি? তাই নাকি? তার মানে তাই নাকি যেখানে বলতাম আজকে থেকে বলবো রিয়েলি। কি বাজে বলছো? হোয়াট এ ননসেন্স। কি লজ্জার কথা? হোয়াট শেম। কি বুদ্ধি? হোয়াট এন আইডিয়া। কি দুঃখজনক, কি দুঃখজনক। হোয়াট এ পিটি। সাবধান, বিওয়ার। তারপর হ্যাঁ ঠিকই তো, ইয়েস ইট ইজ। ধন্যবাদ, থ্যাঙ্কস। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সর্বনাশ, হাউ ট্র্যাজিক। ওহ আমি জিতে গেছি, ওহ আমি জিতে গেছি, হুররা, আই হ্যাভ ওন। অভিনন্দন, কনগ্র্যাচুলেশনস। তো ফ্রেন্ডস, এই কথাগুলো আমরা বারবার শুনে শুনে লিখে পড়ে ভালোভাবে নিজের মধ্যে আটকে নেব, যেন কোনোভাবেই ভুলে না যাই। আসলে ইংরেজি বলতে শেখাটা টোটালি ডিপেন্ড করে চর্চার উপর। যদি আমরা ভালোভাবে চর্চা করি, দেখবেন ইজিলি ইংরেজি আপনি একদিন ভালোভাবে ইংরেজি বলতে পারতেছেন, জাস্ট লাইক এ ইংলিশম্যান। কিন্তু এই চর্চা না থাকলে কিন্তু সেটা হয় না, এটাই চরম সত্য কথা। অতএব আপনারা শব্দগুলো লিখে পড়ে বুঝে চর্চা করবেন, খুব বেশি বেশি, একা একা। আপনি কাল্পনিকভাবে মনে করবেন আমি আমার ফ্রেন্ডের সাথে বলছি, বিভিন্ন সিচুয়েশন মনে করে করে সেভাবে ইংরেজিটা বলবেন, তাহলে খুব দ্রুত উপকার পাবেন। তো ফ্রেন্ডস, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর কথা বাড়াচ্ছি না। যেখানে থাকেন, যেভাবে থাকেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।